সুপ্রভাত বন্ধুরা, কেমন লাগছে সকাল সকাল ভিডিওটা পেয়ে? জানি তোমরা খুব খুশি হয়েছো। মন্দিরাদি সকাল সকাল ভিডিও দিয়েছে। আসলে রাত জেগে হলেও ভিডিওটা এডিট করে নিয়েছি, সে কারণেই ভিডিওটা পোস্ট করতে পারলাম। এখন সময় কিন্তু আমার ঘড়ির কাঁটায় ভোর 3টে। তো 3টে পর্যন্ত জেগে জেগে আমি তোমাদের জন্য ভিডিও এডিট করছি, যাতে তোমরা সকাল সকাল সময় মতো ব্লগটা পেয়ে যাও। যাই হোক, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। আর ভিডিও শুরুতে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বরমশাইয়ের থালা সাজাচ্ছি। তো কত কিছু দিয়েছি দেখো তো। এখানে কি কি রয়েছে জানো? এখানে আছে ঘ্যাটকোল পাতা বাটা, পটল বাটা, আর হচ্ছে আরেকটা কি বাটা, আর হচ্ছে মোচা। তো এই 3টে পদ্ম দিয়েছিল আমার ননদ। আর আমার ছিল ডাল, কালকের ডাল ছিল। আর আজকে রান্না করেছি শুধুমাত্র বেগুন ভাজা আর ডিমের মামলেট। তো ব্যাস এত কিছু হয়ে গেছে, মানে খাজ করতে করতে এতগুলো পদ হয়ে গেছে। তো এগুলো দিয়েই তো খাওয়া হয়ে যাবে, তাই না? আর কি লাগে বলো? তো দেখো, যথারীতি কিন্তু আমি আর আমার বরমশাই খেতে বসে গেছি। লাঞ্চ টাইম এখন আমাদের। আর মেয়ে নেই, দেখতে মানে বুঝতেই পারছো ভিডিও দেখে যে মেয়ে বাড়িতে নেই। মেয়ে কিন্তু এখনও আসেনি, ও আমার মায়ের বাড়িতেই রয়েছে, বুঝতে পারলে? আর আমি আজকে সারাদিন কোনো রান্নাবান্না করিনি। আজকে আমি অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি। আজকে আমি প্রায় 10টা 11টায়, 11:30টায় মনে হয় তখন বাজে, নাকি 12টা 11:30 ঘুম থেকে উঠেছি। আসলে কালকে কি বলবো, এর আগে যেদিনকে ফেসবুকের ভিডিও ভাইরাল 1 লাখ হয়েছিল, 1 লাখ না 2 লাখ ভিউ হয়েছিল, সেই দিনকে আমি তোমাদেরকে বলেছিলাম, বন্ধুরা আমি খুব ব্যস্ত, সারাদিন আমার নাওয়া নেই খাওয়া নেই, আজকে স্নান করিনি, পুজো দিইনি, রান্না করিনি, কিচ্ছু করিনি বন্ধুরা, সারাদিন অর্ডার নিচ্ছি, পাগলের মতো লাগছে, মনে আছে? এরম একটা ভিডিও করেছিলাম। সেখানে আজকে আমার 5 লাখের কাছাকাছি ভিউ গেছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে আমি কেন কালকে সারা রাত ঘুমাতে পারিনি। কালকে রাত্রির, আর আমি একটা জিনিস ভাবি, আমি না হয় পাগল, তাই সারা রাত জেগে থাকি, ফোন ঘাঁটি, এপাশ ওপাশ ঘুরি, গল্প করি, মানে বরের সাথে গল্প করি ও যতক্ষণ জেগে থাকে। কিন্তু ও তো ওষুধ খায়, ও বেশি রাত অবধি জাগতে পারে না। যাই হোক, তো আমি না হয় পাগল, রাত জাগি, ফোন ঘাঁটি। আমার কাস্টমারগুলো এরা কি পাগল? আমি তো সেটাই ভাবি। এরা তো জানো বন্ধুরা, আমার কাস্টমারগুলো 3:30 বাজে, ভোর 4টে বাজে, ভোর 4:30 বাজে, তাও আমাকে বেডশিটের ছবি পাঠাচ্ছে, নাইটির ছবি পাঠাচ্ছে। ও দিদি ভাই এটার দাম কত? ও দিদি ভাই এটা আমি বুকিং করব। আমি ভাবি যে এরা কি আমার মতো পাগল? এটা ভোরবেলা পর্যন্ত আমাকে অর্ডার পাঠায়। যাই হোক, তো কালকে রাতে আমি অনেক রাত পর্যন্ত জেগেছি, প্রায় ভোর 5টা না 5:30 বাজে, তখন মনে হয় আমি শুয়েছি। আর সে কারণেই কিন্তু অত ভোরবেলা ঘুমিয়েছি বলে আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি বেলা 12টায়। এবার বেলা 12টায় ঘুম থেকে উঠেই না দুজনারই খিদে পেয়ে গেছে। তো কি করব মাথা কিছু কাজ করছিল না। তো হঠাৎ করে সেই মুহূর্তে আমার ননদ এত ভালো ভালো রান্না করে আমার মুখের সামনে নিয়ে এসে ধরেছে। মোচা, ঘ্যাটকোল পাতা বাটা, পটল বাটা। আমি ভাবলাম, আরে এ তো মেঘনা চাইতেই বৃষ্টি। তো আমি ভাবলাম ভালোই হলো, আমার তো কালকের শুধু একটু ডাল ছিল, তো একটু বেগুন ভাজা আর একটু ডিমের অমলেট করে নিলাম, তাহলে কতগুলো পদ হয়ে গেল বলো তো। তো আমাদের দুজনের কিন্তু খুব ভালোভাবেই খাওয়াটা হয়ে গেছে। আর মেয়েটা বাড়িতে নেই বলেই এরকমভাবে খাওয়া দাওয়াটা হয়ে গেল। মেয়ে যদি থাকতো তাহলে আমাকে রসা কষা কিছু একটা বানাতে হতো, বুঝতে পেরেছো? যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু তারপরে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে থালাটা নামালাম, যে থালায় ভাত খেলাম। তারপরে এখন জনির ভাত দিচ্ছি। তো জনির ভাতটা এখন কি দিয়ে দেবো, এই হচ্ছে সমস্যা। কারণ জনি তো আর পটল বাটা, ঘ্যাটকোল পাতা বাটা এসব খাবে না। তার জন্য আমার ঘরে কেনা থাকে সবসময় চিকেন পেডিগ্রি। তো এটা আমার এই একটা প্যাকেট, ওকে 2 রাউন্ডে ভাত দেওয়া যায়। মানে মনে করো এখন একবার দিলাম, আবার কিছুটা থাকলো, আরেকবার দিলাম, প্যাকেট শেষ হয়ে গেল। তো এরকম। তো জনিকে এটা দিয়ে ভাত মাখিয়ে দেওয়ার, ও এটা বেশ ভালো
খায়, কোনো সমস্যাও হয় না। তো এভাবেই দুপুরবেলাটুকু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর বিজনেস ফোনটাও মানে সামলাচ্ছি ব্লগিংয়ের ফাঁকে ফাঁকে। আমার ব্লগ আজকে খুব ছোট হয়েছে। নর্মালি আমি প্রায় 30 মিনিটের ব্লগ অ্যাকচুয়ালি আমি প্রেফার করি। আগে ছিল যেমন 22-23, 21-22-23 মিনিটের ব্লগ দিতাম, চেষ্টা করতাম এই টাইমের মধ্যে আনার। কিন্তু এখন আমি খুব চেষ্টা করি 30 মিনিটের ব্লগ বানানোর, খুব চেষ্টা করি। কিন্তু মাঝে মাঝে চেষ্টায় সফল হই, আবার মাঝে মাঝে না চেষ্টায় বিফল হয়ে যাই। কারণ সবসময় পেরে উঠি না 30 মিনিটের ব্লগ বানানো। এই যে দেখোই না, বেলা 12টায় ঘুম থেকে উঠে যদি ঠিকমতো রান্নাবান্না না করে এরকমভাবে সংসারে একটা দিন চলে যায়, তাহলে কি আর মানে ব্লগিং কি আর 30 মিনিটের টানা যায় বলো তো? যাই হোক, জনিকে কিন্তু ভাত দিয়ে আমি ওকে ডাকলাম, জনি খেয়ে নে। ওমা, ও দেখি নাক ডেকে ঘুমাচ্ছে। আমি ভাবছি এই মরেছে, জনিও কি কালকে রাতে কাস্টমারদের অর্ডার নিচ্ছিল নাকি? তো যাই হোক, জনি এখনও ঘুমাচ্ছে, ও ঘুম থেকে উঠে তারপরে হয়তো খাবে। আর আমি এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে রান্নাঘরটা একটু গুছিয়ে নেব। এমনিতে তো সব গোছানোই রয়েছে, সেরকম কোনো কিছু রান্না তো হয়নি। ওই বেগুন জানলাটাও দিয়ে দিলাম। আর ওই বেগুন ভাজা করেছিলাম হচ্ছে কড়াইতে করে, আর ডিমের মামলেটটা করেছিলাম হচ্ছে ওই প্যানে করে। কারণ প্যান ছাড়া না ডিমের মামলেট আমি করতে পারি না। একটা সময় ছিল যখন আমি কড়াইতে করেই ডিমের অমলেট করতাম, আর খুব মানে সুন্দর করেই করতে পারতাম। কিন্তু এই প্যানে করে করে মানে তাওয়াই বলে যেটাকে আর কি, তো এই প্যানে করে করে এমন একটা অভ্যাস হয়ে গেছে না, এখন তুমি আমাকে কড়াইতে করে ডিমের অমলেট করতে দাও, পারবোই না করতে। ঠিক কেমন যেন হয়ে যায়, মানে গুটাতে পারি না, ভাজ করতে পারি না অমলেটটাকে, কেমন যেন হয়ে যায়। আর তাওয়াইতে করে করলে বেশ ছড়ানো হয়, আর কত বড় হয় ডিমটা, তাই না বলো, ডিমের অমলেটটা। তো সে কারণে ওই 2খানা বাসন আমাকে নামাতে হয়েছিল 2 রকম ভাজা করার জন্য, বেগুনের জন্য কড়াই আর তাওয়ায় মানে অমলেটের জন্য তাওয়াই। যাই হোক, তো সেইগুলো ওটা নামিয়ে দিলাম, তাওয়াই টাওয়াই নামিয়ে দিলাম। আর হচ্ছে কড়াইয়ের মধ্যে একটু তেল আছে বুঝলে তো, ওই বেগুন ভাজা করেছিলাম না, ওই জন্য একটু তেল বেঁচে গেছে। তো কড়াইটা ঢেকে রেখে দিলাম, দেখা যাক যদি মানে লাগে কোনো কিছু করতে ওবেলা বা কিছু। কারণ আমি কড়াইতে তেল আছে তো, শুধু বেগুন ভাজা করেছি, কড়াইটা আর মাছতে নামালাম না বুঝলে। আর হাঁড়ির মধ্যে তো ভাত থাকলোই। তো এই তো এখন এই জায়গাটা ভালো করে মুছে নেব, মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পেলে। আর তারপরে কিন্তু আমি এঁঠো মুছতেও চলে এসেছি, তো এঁঠোটা মুছে নিচ্ছি এখানে। এঁঠোটা মুছে নিয়ে তারপরে আমি একটু রেস্ট নেব বুঝলে। রেস্ট নেব বলতে পারো, বা বলতে পারো আবার বিজনেস ফোনটা খুলে একটু ব্যবসার দিকটা দেখতে হবে। সকাল থেকে তো এই খাওয়া দাওয়ার টাইমটুকু উঠেছিলাম, তো কী অর্ডার এলো না এলো, তো ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আধা ঘন্টা মতো পর তারপরে আমি আবার স্নান করে নিয়েছি। তো আধা ঘন্টা পর স্নান করলাম, স্নান টান করে তারপরে এসেছি ছাদে ফুল তুলতে। রোদটা এখনও আছে, রোদটা পুরোপুরি চলে যায়নি, তবুও গাছ থেকে ফুল তুলতে বেশ ভালো লাগছে। অনেকগুলো ফুলই ফুটেছিল আজকে, জবা ফুল, সাদা লক্ষ্মী জবা, তারপরে লাল জবা, তারপরে বেলি ফুল, থোকা টগর, সব ফুলই ফুটেছিল অল্প অল্প করে। তো সমস্ত ফুলগুলো আমি সুন্দর করে তুলে নিলাম। তো আজকে না জানো তো বন্ধুরা, কারেন্ট খুব জ্বালাচ্ছে। হ্যাঁ, কারেন্ট খুব জ্বালাচ্ছে বলতে গেলে আবার বলবে ইনভার্টার কেন নাও না, ইনভার্টার নিতে তো বলেছি। আরে আমার কপাল, যখন তোমরা বলেছিলে দিদি ইনভার্টার নাও ইনভার্টার নাও ইনভার্টার নাও, তখন আমি তোমাদেরকে বড় মুখ করে বলেছিলাম আমাদের এখানে কারেন্ট ফারেন্ট যায় না, তাই ইনভার্টার নেই না। আর এমনই কপাল, এত বড় গলা করে যে কথাটা বলেছি আজকে সেটাই খেটে যাচ্ছে, বারবার করে কারেন্ট যাচ্ছে, সারা দিন কারেন্ট থাকছে না, কয়েক ঘন্টা কারেন্ট থাকছে না। তো আর কি করা যাবে বলো, সবই কপাল। চলে আসলাম, ঠিক এখন বাজে বিকেল 5টা বাজতে 5 মিনিট বাকি। তো মাকে আমি ফোন করে বলে দিয়েছিলাম যে তুমি মেয়েকে নিয়ে এগিয়ে আসো, আমিও এগোচ্ছি, তুমিও এগিয়ে আসো, মেয়ের কিন্তু কম্পিউটার ক্লাস আছে ঠিক বিকেল 5টার সময়। তো এবার তোমরা বলতে পারো যে আমি তো বাপের বাড়ি থেকে মেয়েকে তুলে নিয়ে কম্পিউটার ক্লাসে দিয়ে দিলেই পারতাম। হ্যাঁ, অবশ্যই পারতাম, কিন্তু আমি সেটা করিনি। কেন বলো তো? কারণ আমার মাকে না কম্পিউটার ক্লাসের ঘরটা চেনানোর খুব দরকার ছিল, তাই ওদেরকে টুকটুকি করে দিয়েছিলাম, আর আমি কিন্তু বাইকে উঠে পড়েছিলাম। আর এই যে বাড়ির চাবিটা মাকে দিয়ে দিলাম, কিন্তু একদম ফালতু দিয়েছি, বেকার দিয়েছি। মেয়ে আজকেও আমার বাড়িতে ঢোকেনি, ঠিক আছে, মেয়ে আজকেও দিদার বাড়ি ছিল। বেকার চাবিটা দিয়ে বললাম যে মা ছুটি হলে তাহলে আমার বাড়িতে গিয়ে বসো, আমি রাত্রের মধ্যে ফিরে আসবো। কিন্তু উনি চাবি নিয়ে একদম মন্দিরা ভবনে চলে গেছে, সৌভাগ্যে কুটিরে আর ঢোকেনি। তো মাকে কিন্তু কম্পিউটার ক্লাসটা চেনানোর খুব দরকার ছিল, কারণ বলা যায় না কখন কোন আর্জেন্ট প্রবলেম পড়ে যায়। মাকে বলতে লাগে যে মা তুমি একটু মেয়েকে
নিয়ে আসো বা দিয়ে আসো বা কিছু। তার জন্য মাকে কম্পিউটার ক্লাসটা চেনানোর জন্যই কিন্তু মাকে আজকে নিয়ে আসলাম টেনে, ঠিক আছে। তো এখন আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি একটু লং ড্রাইভে। লং ড্রাইভ বলে নাকি লং রাইড বলে, ও যাই হোক কিছু একটা বলে। আসলে সোমনাথ আর আমি দুজনে মিলেই প্ল্যান করলাম যে চলো না, রোজকার সংসার জীবন, রোজকার ব্যবসা, রোজকার ওই চা খেতে যাওয়া, রোজকার ওই সব কিছু থেকে মুক্তি, সব কিছু থেকে একদম দূরে কোথাও হারিয়ে যাই দুজনে মিলে। এবার আমার বরমশাই তো হাই রোডে লং ড্রাইভ খুব পছন্দ করে, কিন্তু আমার না হাই রোডটা সত্যি কথা বলতে অবশ্যই হাই রোডে লং ড্রাইভ ভালো লাগে, অবশ্যই ভালো লাগে, কিন্তু একটু গা ছমছম করে। কারণ মানে শুনি তো, দেখি তো কত রকম বিপদ হয়। সে কারণে ভাবলাম যে কি করা যায়। আমার মানে লম্বা রাস্তা যেতেও ইচ্ছে করছে, আবার হাই রোডের গাড়ি ঘোড়ার মধ্যে ঢুকতেও ইচ্ছে করছে না। তারপরে একটা প্ল্যান খাটালাম, আমরা যাব হচ্ছে নোকারি বা পূর্ণনগর বলতে পারো। তো নোকারি পূর্ণনগরের রাস্তাটা কিন্তু ব্যাপক লাগে, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে রাস্তাগুলো। আর এই রাস্তাগুলোর কি বলো তো, মানে গাড়ি ঘোড়াও কম থাকে, আর দুই পাশে একটু সবুজের ছোঁয়া দেখা যায়, জাস্ট অসাধারণ লাগে এই রাস্তাগুলো, অসাধারণ। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কি ভালো লাগছে। আর এরকমভাবে প্রত্যেক দিনকার একঘেয়ে জীবন থেকে দুজনা মিলে সব কিছু ছেড়ে যে বাড়ি থেকে বেরিয়ে গেলাম, এইটা একটা দারুণ আনন্দ। যাই হোক চলো, আমাদের ঘুরতে 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 আমরা তো 5টার সময় মেয়েকে কম্পিউটার ক্লাসে ঢুকিয়ে দিয়ে ঘুরতে বেরিয়ে গেছি, বুঝতেই পারছো। আর মা কিন্তু 6টার সময় মেয়েকে ওখান থেকে বাড়ি নিয়ে যাবে। যাই হোক, তো আমাদের ঘুরতে 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 আমরা প্রায় সময় কাটিয়ে দিয়েছি কয়েক ঘন্টা। এখন বাজে প্রায় রাত্রি 9টা মতো। তো এখন আমাদেরকে বাড়ি ফিরতে লাগবে, কারণ অনেকটা রাত হয়ে গেছে। আর রাতের বেলাও কিন্তু এরকম জায়গায় ঘুরতে খুব ভালো লাগছে, খুব মজা লাগছে। কিন্তু বাড়িতে যেতে হবে, তারপরে বাড়িতে গেলেই তো হলো না, মার বাড়িতেই যেতে হবে, মার কাছ থেকে চাবিটা নিতে হবে, তারপরে গিয়ে আমি বাড়ি ঢুকতে পারবো। উফ, কি মরতে যে চাবিটা দিতে গেছিলাম সত্যি। আগে যদি জানতাম যে মেয়ে আমার আজকেও বাড়ি আসবেন না, তাহলে আমি চাবিটা দিতাম না, আমার কাছেই রাখতাম। যাই হোক, চলে এসেছি কিন্তু আমি বাপের বাড়ির পাড়ায়। তো আমার বাড়ি আর এই কয়েক সেকেন্ডের মধ্যে আমি ঢুকে যাব। ঢুকে আমি মেয়েকে ফোন করে দিয়েছি যে তুই চাবিটা নিয়ে একটু বাইরে এগিয়ে আয়। তো ওই যে দেখো উনি চাবি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আমি বললাম বাড়ি চ। বলছে না মা, আমি কালকে আসবো, কালকে সকালবেলা চলে আসবো, প্রমিস। যাই হোক, তো এই যে দরজা খোলার চেষ্টা করছিলাম, তো ও খুললো দরজাটা, দিয়ে আমার মাম্মামকে একটু আদর করলাম। তো আমার সোনা মাম্মাম আর আমি দুজনে মিলে একটু জড়াজড়ি করে আদর করে তারপরে গেটটা দিয়ে দিল আর কি। আর আমি এখন বাড়ি যাব। আর বাড়িতে গিয়ে ভাবলাম তাহলে নাইটির শর্ট ভিডিওটা করেই নিই, আর নাইটির শর্ট ভিডিওটা পোস্টও করে দেবো। তোমরা একটু দেখবে না কি ব্লগিংয়ের মধ্যে নাইটির ব্যবসাটা ঢোকাবো ব্লগিংয়ে। আর কিছু কিছু ভালো কমেন্টও পাই ব্লগিংয়ে ব্যবসা ঢোকালে, আবার কিছু কিছু বাজে কমেন্টও আসে জানো তো, যে নাইটির মানে ব্যবসার মধ্যে কেন নাইটি ঢোকাচ্ছ। তো ভাবলাম ঠিক আছে চলো একটা দিন দেখিয়েই দিই, কোনো ব্যাপার না। চলো। হ্যালো এমএস ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো। আর প্রচণ্ড গরম পড়েছে, সে তো বুঝতেই পারছি, কারণ গরমের চোটে আমরা সবাই জাস্ট পাগল হয়ে যাচ্ছি। তাই আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু গোল গলা সুতির নাইটি। এগুলো সবই কিন্তু প্লেন গোল গলার ওপর থাকছে, আর এগুলো পরে তোমরা খুবই আরাম পাবে। আজকে সমস্ত নাইটির প্রাইস থাকছে কিন্তু 300 টাকা করে পার পিস। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই করে বুকিং করতে পারো। অনলাইনে পেমেন্ট করে কিন্তু বুকিং করতে হবে, আমাদের ক্যাশ অন ডেলিভারি কিন্তু নেই, অনলাইন পেমেন্ট বুকিং। তবে ফ্রি শিপিংয়েও থাকছে, কোনো ডেলিভারি চার্জেস তোমাদেরকে আলাদা করে কিন্তু দিতে হবে না, শুধু 300 টাকা নাইটির দামটা দিলেই হবে। আর অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা বুক করতে পারো, ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে বুকিং করলে কিন্তু আমাদের প্রোডাক্ট সেখানে পৌঁছে যাবে 8 থেকে 10 দিনের মধ্যে। প্রত্যেকটা নাইটি কিন্তু এখানে সুতির ওপর দেখাচ্ছি। আর হ্যাঁ, হাতা যেগুলো দেখছো যে হাতা নেই, সেগুলো হাতা তোমরা লাগিয়ে নিতে পারো, ভিতরে হাতার পিস দেওয়া থাকবে, হাতা লাগিয়ে নিতে পারো। তবে বেশিরভাগই এখানে হাতা লাগানোই রয়েছে, কয়েকটা কিন্তু স্লিভলেসও রয়েছে। একদম গোল গলা পিওর কটন নাইটি, আর দু একটা এরকম সুন্দর ডিজাইনের উপরও পেয়ে যাবে তোমরা। তো তোমাদের যেটা ভালো লাগছে সেটার স্ক্রিনশট নাও, নিয়ে হোয়াটসঅ্যাপে চলে এসো। 9851567307 এই হচ্ছে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার। দেখো এই নাইটি
নাইটিগুলোর সাথে কিন্তু তোমরা সুন্দর ওড়নাও পেয়ে যাচ্ছ। আর দুটো কালারই রয়েছে আমার কাছে, তো যেটা ভালো লাগে সেটার স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে বুকিং করো। আমি মোটামুটি রয়েছি রাত্রি 2টো, 2:30, 3টে পর্যন্ত রয়েছি অ্যাভেলেবেল। তোমরা তার মধ্যে বুকিং করে নিও, বেশি লেট করো না। কালকের মধ্যে থাকবে কিনা জানি না, যেহেতু শর্ট ভিডিও করা হয়নি তো তার জন্য আজকে শর্ট ভিডিও করলাম। তো আবার নাইটি তুলতে কিন্তু আমার মাঝখানে একটু দেরি হবে, কারণ এখন একটু বেডশিটের চাপ যাচ্ছে। তোমরা ঝটপট করে এখান থেকে নিয়ে বুকিং করে নাও। একটাও নিতে পারো, একের বেশিও নিতে পারো, অল ওভার ইন্ডিয়াতে ফ্রি শিপিংও পেয়ে যাচ্ছ। দেখো এখানে ফিতে দিয়া নাইটি যারা অনেকেই চেয়েছিলে, কাঁধের কাছে দড়ি দিয়া। তো এই একটা রেড কালারের নাইটি দেখালাম, ভীষণ সুন্দর, সব পিওর কটন আর বেশিরভাগই কিন্তু গোল গলার ওপরে থাকছে। দেখো এই প্রিন্টটা ভীষণ সুন্দর গেল। তার সাথে সাদা নাইটিও তোমরা পেয়ে যাচ্ছ আজকের এখানেই। সাদা নাইটি অনেক সুন্দর সুন্দর রয়েছে, দেখতেই পাচ্ছ কি দারুণ দারুণ নাইটি। তোমাদের যেটা পছন্দ হয় ঝটপট করে বুক করো, ঠিক আছে? আমি ওয়েট করে থাকবো তোমাদের জন্য হোয়াটসঅ্যাপে। আর দেখো একটা হলুদ রঙের দেখাচ্ছি, হলুদ রঙটা দারুণ লাগছে, প্লেন গোল গলার ওপরে এত সুন্দর ছাপা। আর তার সাথে যে বাটিক প্রিন্টও রয়েছে, বাটিক প্রিন্টের কিন্তু অনেকগুলো কালারই রয়েছে। তোমরা পুরো ভিডিওটা কিন্তু ভালো করে চেক করে নিয়ে তারপরে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? পিঙ্ক গেল, এখানে দেখো একটা হলুদ রঙের দেখাচ্ছি, এটাও ভীষণ সুন্দর লাগছে দেখতে। তারপরে আবার তোমাদেরকে একটা সাদা দেখাচ্ছি, সাদার উপরে ছোট ছোট পিঙ্ক কালারের ফুল, যার জন্য খুব ভালো লাগছে। আর সাদা তো গরমের জন্য সব থেকে বেস্ট। লাস্টে একটা খুব সুন্দর অরেঞ্জের উপর ফুল ফুল নাইটি দেখিয়ে তোমাদেরকে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। চলে এসেছি আবার তোমাদের সাথে বকবক করতে। তো যাই হোক, শর্ট ভিডিওটা ছেড়িয়ে দিলাম ব্লগিংয়ের মধ্যে। তোমরা কেউ রাগ করো না প্লিজ, অত রাগ করো কেন আমার ওপর তোমরা? একটুখানি না হয় তোমাদের তো হাতে অপশান আছে না, তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো। যেই সময়টুকু আমি নাইটি দেখাচ্ছিলাম, ভালো না লাগলে স্কিপ করে যেতে পারো, তোমাদের তো অপশান আছে বলো। কিন্তু আমার তো কোনো অপশান নেই। আমার ভাবলাম যে আমি একটুখানি ব্লগিংয়ের মধ্যে দেখিয়েই দিই। যাই হোক, চলো একটু দুষ্টুমি করলাম তোমাদের সাথে। তো নাইটিগুলো যে ভিডিও করেছিলাম শর্ট ভিডিও, তো সেই কারণে সব নাইটিগুলোকে ভাঁজ করলাম এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো তারপরে আবার নাইটিটা ভিডিওটাতে ভয়েস ওভার দিয়ে আবার ওটা পোস্টও করে দিয়েছি শর্টসে, কালকে রাতে আপলোড হয়ে গেছে। আর এটা তো তোমরা সকালবেলা পাচ্ছ। যাই হোক, এখন রাতে শুতে হবে তো। ও ভালো কথা, মাঝখানে কিন্তু আমরা দুজন খেয়েছি, ডিনার করেছি, ডালিয়া বানিয়েছিলাম। তো ডালিয়া বানিয়ে আমি আর আমার বরমশাই দুজনেই ডিনার করে নিয়েছি। সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আসলে ফোনে চার্জ ছিল না জানো তো। তো ফোনটা ওই জন্য চার্জে বসিয়ে রেখেছিলাম, বসিয়ে রেখে ডালিয়া করলাম, ডালিয়া খেলাম, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ও ঠিক আছে, কোনো ব্যাপার না, মাঝে মাঝে এরকম হয়। ও যে বাড়ি বাড়ি দেশোं में ऐसी छोटी छोटी बातें होती रहती है, বলো তো কোন বইয়ের ডায়লগ? দেখি তোমরা কমেন্ট বক্সে লেখো কজন বলতে পারো তোমরা কোন বইয়ের ডায়লগ, ঠিক আছে? যাই হোক, আজকে তোমাদের সাথে প্রচুর প্রচুর বকবক করে নিয়েছি, সামনে আর আসিনি। তবে হ্যাঁ, কালকে ভালোভাবে ব্লগ দেবো, অবশ্যই সামনে আসার চেষ্টা করব, ঠিক আছে? তো বিছানাটা করে নিলাম, বর বউ দুই পুরোপুরি শুয়ে পড়বো এখানে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, শুভরাত্রি, গুড নাইট, সুইট ড্রিম। চলো।